আজকে আপনাদের রান্নার আগের প্রিপারেশনটা দেখাই। লাল শাক কেটে ধুয়ে নেব, বেসিংয়ে বা সিঙে দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ রান্না করব, সেটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। কাঁচামরিচ, পেঁয়াজ এটা হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি। তরকারিতে দেব হচ্ছে ধনিয়া পাতা, সেটা নিয়েছি। আর এখানে পাঙ্গাস মাছটা রান্না করব কচুরমুখী দিয়ে, সেটা হচ্ছে কেটে লবণ দিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে সজনে ডাঁটা, সেটা হচ্ছে একটু সরিষা দিয়ে করব, রান্না করব। এখানে যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর সরিষা এটা ব্লেন্ডার করে সজনে ডাঁটার মধ্যে দেব। আর হচ্ছে কচুরমুখিটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলে সেটার যে বেজল পানিটা সেটা বের হয়ে যায়। এখানে মাছটাও আমি একটু লবণ দিয়ে রেখেছি, ঠিকঠাক মতো ধুবো। মানে রান্না করতে নিলে একটু গুছায় নিলে রান্না করাটা তাড়াতাড়ি হয়। তো ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে একদম পুরোপুরি শেয়ার করি। তো এখানে আমি হচ্ছে ওইটা ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখানে সজনে ডাঁটাটা হচ্ছে এইগুলা দিয়ে মাখিয়ে নেব। একটু কাঁচামরিচ, পেঁয়াজ যেটা দেখাইলাম ব্লেন্ডার করে নিয়েছি। এখানে দেব হচ্ছে একটু লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দেবো একটু, ধনিয়ার গুঁড়া দেবো একটু, এই তো। আর দেবো হচ্ছে পরিমাণ মতো তেল। এই দিয়ে মাখিয়ে নিয়ে একটু ওই বাটিটা ধুয়ে পানি দেব। আর যদি আপনাদের মনে করেন যে সজনে ডাঁটাটা সিদ্ধ হবে না, সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে পারেন। তো এইভাবেই হচ্ছে আজকের রান্নাবান্না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে দুপুর 11টার মতো, মানে পুরো 11টা বাজে নাই, একটু বাকি আছে। তো যাই হোক, আমি হচ্ছে একটু রেডি করে নিয়েছি সব, কারণ সব রেডি করে নিলে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়। তো এটা মাখিয়ে নিয়ে লাল শাকটা হচ্ছে আমি কাঁচা যে বাগারটা দেয় সেটা দিয়ে দেব, কারণ লাল শাকটা সচরাচর কাঁচা বাগারই দিই আমি। এটা যারা আমার ভিডিও দেখেছেন, এর আগের ভিডিওগুলা, অবশ্যই সেটা জানেন। আর সজনে ডাঁটা তো এরকম সরিষা দিয়ে আমার খুব পছন্দ। আপনারা কারা কারা পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজটা হচ্ছে ভেজে নিচ্ছি। আর এই যে রসুনটা দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে একটু লবণ দেব। লবণ দেওয়ার পরে লবণটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে আমি শাকটা ঢেলে দেব। আর এই শাকটা হচ্ছে আমি যখন ভাজি করি তখন হচ্ছে এরকম কাঁচা সম্বারে ভাজি করি, আর ঢেকে দিই না। ঢেকে দিলে পানি উঠে যায়। আর ওইখানে তো সজনে ডাঁটাটা যখন একটু বলক আসছে তখন আমি ঢাকনাটা উঠায় ফেলাইছি, কারণ বেশিক্ষণ ঢাকনা থাকলে হয় কি সজনে ডাঁটার কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এর জন্য ঢাকনাটা উঠায় ফেলাইছি। আর এইখানে তো মাছটা রান্না করব। মাছটা আমি একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে দিলাম হচ্ছে তেজপাতা, জিরা, তারপরে দেব হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ। এই দিয়ে হচ্ছে সুন্দর করে আগে একটু কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নেব। তারপর একটু ব্লেন্ড করে রেখেছি হচ্ছে ই পেঁয়াজ আর রসুন, যেহেতু পাঙ্গাস মাছ। আর এইখানে দিলাম হচ্ছে একটু আদা বাটা, কারণ পাঙ্গাস মাছে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিবেন। দেখবেন যে পাঙ্গাস মাছে অনেকে খেতে পারে না, কেমন যেন ওনাদের কাছে নাকি একটা গন্ধ আসে। তো দেখা যায় যে সেই গন্ধটা আর থাকবে না এই দিয়ে দিলে, রসুন আর আদাটা দিয়ে দিলে। আর পেঁয়াজ বাটাটা তো দিতেই হয়। অনেক সময় দেখা যায় পেঁয়াজ ব্লেন্ডার করে না দিলেও একটু বেশি করে পেঁয়াজ মানে কষিয়ে নিলেই হয়। তো এইখানে হয়তো প্রতিদিনের যে রান্নার মশলা সেইগুলো দিয়ে নিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, এইগুলো দিয়ে ভালো মতো হচ্ছে আগে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। ঢেকে দেব না। অনেকে দেখা যায় মশলা কষাতে গেলে ঢেকে দেয়, তো আমি ঢেকে দেব না। এটা হচ্ছে সুন্দর করে আগে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আজকে যেহেতু কচুরমুখী সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এর জন্য মাছের সাথে কচুরমুখিটা দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে হচ্ছে আমি কষিয়ে নেব, খুব সুন্দর মতো কষিয়ে নেব, কারণ পাঙ্গাস মাছ একটু কষিয়ে নিলে মজা।
পাঙাশ মাছটা ভেজেও রান্না করা যায়, কিন্তু আমি আজকে ভেজে রান্না করব না। তো এখানে আমি আবার একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে মনে হচ্ছিল যে নিচে বোধহয় লেগে যাবে, তো এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দিয়ে এখন কিছুক্ষণ হচ্ছে আমি একদম সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আমি হচ্ছে ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে শেষে হচ্ছে নামাবো। তো এতে এরকম যখন কষানো হবে তখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিই। ঝোলটা দেওয়ার পরে হচ্ছে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার তরকারিটাতে খুবই মানে অন্যরকম একটা স্বাদ যুক্ত হয় ধনিয়া পাতা দিলে তরকারিতে। তো এই তো খাবারটা অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। কার বাসায় আজকে দুপুরে কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সজনের কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন, সজনে ডাঁটার কালারটা। আর এইখানে বাটিটা দেখতে কেমন, বাটিগুলা আমাকে কালকে নিয়ে এসে দিয়েছে। 4টা বাটি এনে দিয়েছে, এখানে হচ্ছে 2টা, আর 2টা একই সেম ডিজাইন, শুধু কালারটা ভিন্ন। বাটিগুলা দেখতে কেমন হচ্ছে সেটাও জানাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সবাই নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন, সাবধানে থাকেন। নিজের সাবধানতা অনেক সময় অনেক বিপদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।